नमस्कार बंधुरा आमी काकली स्वागत आमार चैनल कुकिंग एंड ब्लगिंग उइथ काकलीते। आज के आमी तोमादेरके बानिये देखाबो शरीरेर जोन्नो खूबई उपकारी और सकलेरई खाबार मतन कैंडी। तो कि दिये बानाच्छि एई कैंडिटा सेटाई आज के तोमादेर संगे शेयर करब। आज आमी बानाबो आमला कैंडी। आमला माने आमलकी। तो सेई आमलकिर कैंडी एटा किन्तु सारा बछरई रेखे तोमरा खेते पारबे और एटा सकलेर जोन्नोई खूबई उपकारी। तो आमी किभाबे बानिয়েছি সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও আর অল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভালো ভিডিও পোস্ট করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করি। प्रथमेই देखो आमी निये निয়েছি 500 ग्राम আমলকি বা আমলা। तो এই আমলকিটা আমাকে প্রথমে কি করতে হবে, ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে। তারপরে কি করছি সবটাই দেখাবো। তো এই আমলার যে রেসিপিগুলো হয় তার মধ্যে আমলার আচার আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংকটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা পারলে দেখে নিও। আর এই আমলার গুণাগুণ সম্বন্ধেও আমি যা যা বলবো সেগুলো কিন্তু সবই তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, আমি সেখানেও লিখে দেবো আমলার গুণাগুণগুলো। তো চলো এবার রেসিপিটা ভালো করে বলে দিই। প্রথমে আমলাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপরে এটাকে আমাকে স্টিম করতে হবে। তার জন্য আমি এরকম একটা ফুটো ফুটো থালা নিয়ে নিয়েছি বাটি, তার মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। তো তোমরা বাজারে এই সময় প্রচুর আমলা পাওয়া যায়, নিয়ে নেবে কিনে, আর তোমাদের যতটা পরিমাণ সেই অনুযায়ী তোমরা বানাবে। তো আমি একটা বাটিতে দেখো জল নিয়ে নিয়েছি আর জলটা এবার ফুটবে নিচে, আর আমি কিন্তু এইভাবে এটাকে স্টিম করব। তো এরকম ফুটো ফুটো থালাটা তার মধ্যে ঢেলে দিয়েছি। এবার আমলাগুলো আমি একটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য স্টিম করতে দেবো। তো 15 মিনিটের আগে ঢাকাটা খুলবো না, 15 মিনিটে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখো ফেটে ফেটে যাচ্ছে, মানে খুব ভালো সিদ্ধ হয়েছে বলেই আর খুব টাটকা ছিল বলেই আমলাগুলো এরকম সুন্দর ফেটেও গেছে। তো এবার আমাকে কি করতে হবে, এই আমলাগুলো একটু ঠান্ডা হলে আমি করব, রেখে দেবো, আর এই জলটাকেও আলাদা সরিয়ে রাখবো। এটা অনেক কাজে লাগে, অনেক কিছুই তোমরা এইটা দিয়ে ব্যবহার করে করতে পারবে। তো যাই হোক, আমলকিগুলো এবার আমার কাজ হচ্ছে ছাড়িয়ে নেওয়া। দেখো কোয়াগুলো কি সুন্দর একটু একটু করে ছেড়েই যাচ্ছে গা থেকে, আর বীজগুলোকে একটু একটু করে এইভাবে বার করে দিতে হবে। দিয়ে প্রত্যেকটা দেখো কোয়ার মতন বেরিয়ে যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারবে। যদি ভালো করে সিদ্ধ হয় তাহলে কিন্তু আমলকিটা এইভাবে ছেড়েই যাবে, আর বীজগুলোকে সব একে একে বার করে নিতে হবে। তো দেখো আমি সমস্ত বীজগুলোকে বার করে নিয়েছি এইভাবে। এবার বীজগুলোকে রেখে দেবো, আর সমস্ত আমলার ক্যান্ডির এই দেখো জন্য রেডি করে নিয়েছি। এইগুলো অনেকে এইভাবেও বানিয়ে নেয়, কিন্তু আমি আজকে যে প্রসেসে বানাবো তোমরাও কিন্তু পারলে সেই প্রসেসেই বানানোর চেষ্টা করবে, তাহলে বেশ ভালো হবে। এবার এই সেদ্ধ আমলকিগুলো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমাকে পেস্ট করতে হবে। তো আমি এখানে 2 দফায় পেস্ট করব, কিছুটা আগে নিয়ে নিলাম 1 দফায়, তারপরে এটা পেস্ট করে নেব। তারপরে কিন্তু সেকেন্ডবারে আমি অন্য প্রসেসে করব, সেটাও দেখাচ্ছি। দেখো প্রথমবারে যেটা আমার পেস্ট হয়ে গেছে সেটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম, দিয়ে এর মধ্যেই আমি আবার কিন্তু 1 টুকরো বড় আদা দিয়ে দিলাম। এই আদাটা কিন্তু অবশ্যই দেবে, এইগুলোই হচ্ছে এইটা বানানোর একটা টিপস। তো যাই হোক, আদা দিয়েও আমি সেকেন্ড টাইম পেস্ট করে নিয়েছি। তারপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে ঘি। তো ঘিও দিতে পারো তোমরা, সাদা তেলও দিতে পারো, তোমাদের যেটা মন সেটাই দিতে পারো। তো আমি এখানে খুব সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি। এবার যখন কড়াইটা বেশ ভালো গরম হয়ে যাবে তখন আমি এই যে পেস্টটা বানিয়েছি আমলকির, এইটা দিয়ে দেবো। তোমরা খেয়াল রাখবে আমলকির পেস্টটা যেন বেশ ভালোভাবে মানে স্মুথ হয়, একটুকুও যেন কোনো দানা না থাকে। আর এই যে পেস্টটা তৈরি হলো, এই পেস্টটার মধ্যে তোমরা অনেক কিছু মিশিয়েই আবার চুলেও লাগাতে পারো, কেন কি এটা চুলের জন্য খুব উপকারী। তো অনেকেই চুলেও ব্যবহার করে, স্কিনে ব্যবহার করে,
অনেক কিছুতেই ব্যবহার করা যায়। আমলার যে জলটা, সিদ্ধ জলটা ছিল, সেটাও তোমরা চুলে ব্যবহার করতে পারো, খেতেও পারো। অনেক রকমভাবেই আমলাকে কিন্তু আমরা খেতে পারি। আর আমলার বেনিফিটের কথা কি বলবো, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু আমলা দারুণ। আর এটাই একটা মেন সোর্স ভিটামিন সি এর, সেটাও একটা ফ্যাক্ট আছে। আর এটা কিন্তু আমলকিটা কিন্তু মানে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আর এটা হার্টের হেলথও খুব ভালো রাখে। তারপরে ডায়াবেটিস কন্ট্রোল রাখে, মানে অনেকেরই তো এখন ডায়াবেটিসের পেশেন্ট। তো দেখো এবার আমি কিন্তু এর মধ্যে ব্যবহার করছি গুড়। গুড়টা কিন্তু খুবই উপকারী। আর চিনির বদলে অনেকেই চিনি খায় না ডায়াবেটিস থাকলে, তো সেক্ষেত্রে কিন্তু গুড়টা অবশ্যই খাওয়া যায়। আর গুড়টা কিন্তু এই আমলকির এই ক্যান্ডি বানানোর জন্য খুবই ভালো হয়। তো সেই কারণে আমি এখানে আখের গুড় নিয়েছি, তোমরা ঢেলা গুড়ও নিতে পারো। তো আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। তো এটা খুব চট করে এর সঙ্গে মিশে যাবে, সেই কারণে। তো যেটা বলছিলাম, এই আমলা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করতেও অনেক সহায়তা করে। আর এটা স্কিন আর হেয়ারের জন্যও অনেক ভালো। তো এই সমস্ত রকম বেনিফিট আছে বলেই এই আমলা কিন্তু তোমরা সারা বছরই এইভাবে রেখে খেতে পারবে। তো দেখো এবার যখন গুড়টা খুব ভালো মিশে গেল, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ চাট মশলা, আর এটা জিরে আর লঙ্কা ভাজা গুঁড়োটা আমি দিলাম। আর দিলাম বিট নুন। বিট নুনও এখানে বড় 1 চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এমনি নুন। এমনি নুন এবং বিট নুন দুটোই কিন্তু তোমাদের এর মধ্যে দিতে হবে। আর এবার এটাকে কিন্তু আমাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নাড়তে হবে। বেশ কিছুক্ষণ এইভাবে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। আর তোমরা দেখো এটার কালারটাও কত সুন্দর চলে এসছে। যেরকম ক্যান্ডি আমরা বাইরে বাজার থেকে কিনে খাই, প্রায় সেই রকমই চলে এসছে। তো এটাকে তোমরা বুঝবে কি করে যে হয়ে গেছে, যখন দেখবে বেশ টান টান হয়ে গেছে, নাড়তে নাড়তে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো বেশ টান টান হয়ে গেছে, খুন্তিটা চালাতে বেশ প্রবলেম হচ্ছে। এবার হাত দিয়ে যখন দেখলাম হ্যাঁ এটা ব্যবহার হাতে নেওয়া যাবে, তখন আমি হাতে করে নিয়ে একটু করে এইভাবে গোল গোল করে নেব। তো তোমরা যে যেরকম পারবে সাইজ করেও করতে পারো, আবার কেউ এটা থালার মধ্যে দিয়ে চেপটে তারপরেও করতে পারো। তো আমি এখানে একটা প্লেটে চিনির গুঁড়ো নিয়েছি। এটা সুগারের কোটিং করে দিলে দেখতেও ভাল লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়। তো টক ঝাল মিষ্টি আমলার ক্যান্ডি আমরা কিন্তু ছোটোবেলায় স্কুল লাইফে স্কুলের বাইরে যে চটপটির দোকান থাকতো সেখান থেকে কিন্তু কিনে খেতাম। মনে পড়ে ছোটোবেলাকার স্মৃতিটা, আমার কিন্তু খুবই মনে পড়ে। তোমরা সবাই কিন্তু এটা খেতে পারো, মানে হেলথ বেনিফিট প্রচুর আছে। আর ঘরে কত সহজভাবে এটা বানিয়ে নেওয়া যায় তোমরা সেটা দেখলে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক অনেক ইন্সপায়ার করে আমাকে যে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলে আজ যারা নতুন দর্শক প্রথম এসছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভালো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই দেখো তৈরি হয়ে গেছে আমার আমলা ক্যান্ডি। খুব সহজভাবেই এটা কিন্তু তোমরা স্টোর করে রেখে দিতে পারো আর সারা বছর খেতে পারো খাওয়া দাওয়ার পরে। তো যে কোনো সময়ও খেতে পারো, খাওয়া দাওয়ার পরে খেলে কিন্তু এটা হজম আরও বেশি। তো সেই কারণেই তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য, এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন চমক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।